একবার করে দিছাইয়া দেখি আমার চেহারা সুন্দর দেখলে আমার মা বাবা খুশি, আমি বালা কাপড় পিন্দিলে সুন্দর লাগলে আমার মা বাবা খুশি, আমার সুন্দর কাপড়ের ইন্তজাম করনেওয়ালা আমার মা বাবা, আমার এক ঘুম পাড়ানেওয়ালা আমার মা বাবা, আমার এক গোসল করানেওয়ালা আমার বাবা আমার মা, আমার প্রস্রাব পায়খানা সাফ করনেওয়ালা আমার মা, আমার প্রস্রাবের দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ আমার মা উপেক্ষা করিয়া আতর গোলাপের মতো আত্ম মাখাই মাখাইয়া পুকুরিত দইছে। কথা ঠিক নিনা না? আজকে আমরা অনেকেই এই মহব্বত তুলে বঞ্চিত হয়ে গেছি, জাহিরি দোয়া তুলে বঞ্চিত। কবর দেশে গিয়া মা বাপের দোয়া করতে পারেননি না পারেন না, আমরা চাইনি, আমরা চিন্তা মুর্দা মা বাপের দোয়া চাইনি। চাব কারা চাই একটু হাত তুলেও কা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে বাহ, কত বড় বাড়ি, কত গুয়া গাছ, কত নাইকল গাছ, পুকুরিত কত মাছ, বন্ধ কত ধান, কত না খুঁজলে দেখবাই সব তার ইন্তজাম আমার বাবা আমার মা করিয়া তুইয়া গেছে। ও মুসলমান ভাই হল, আজকে এই মা বাপ দুনিয়াত নাই, আমরা আমরার মা বাপ রে নাকি দিয়াত করতাম। কথা ঠিক নি না? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মা বাবার লোকে সুন্দর ব্যবহার করা লাগবো, সবে জানে কিন্তু আমরা করি না। মতেন না যে সাক্ষাৎ ইসা মিলে, রাজা কারানি মিলে, বুৎকা পেতনি মিলে, আপনি যদি আপনার মা বাবার লোকে খারাপ আচরণ করেন, আল্লাহর নবী ফরমাইছেন দুনিয়ার সব সব কাজের ফল মানুষ পাইতে লেইটিব, হাসরের ময়দানে পাইব। তো মা বাবার লগর বেয়াদবির বিচার নগদা নগদ সত্তা শক্তি হইব। কন্যা নাউজুবিল্লাহ। অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। অতকা রসুল্লাহ সাল্লামের খেদমত এক সাহাবি গেছেন, এখন রসুল্লাহ আমি আইসি আপনারা তো জিহাদর আর হিজরতর বয়াত করতাম, আপনি আমারে কবুল করে কা। রসুল্লাহ ফরমাইন তোমার মা আসেননি, পঞ্জিও আমার মা আসেন, বৃদ্ধ মা হুজুরে ফরমান যাও বাড়ি যাও, তোমার জিহাদও যাওয়া লাগতো নাই, হিজরত করা লাগতো নাই, জিহাদ করিয়া গনিমতর মাল ভাইলে তোমারে বাড়তে হইব, তুমি তোমার মার খেদমত করো, জিহাদর সব তোমার নামায় আমল দেওয়া হইব। কিতা বলে এক সাহাবি, তার বিবি খুব ভালো, তার মা তার বিবিকে পছন্দ করেন না, বুঝলেন? মা বাপে পছন্দ করেন না, অথচ অরিজিনালি বিবি বালা, মা বাবার খাটিছে না, বালা লাগে না। মা বাবা কইন বেটি খাদাও, খুব আটাই পিটাই হইয়া, তাই কইন নির্দোষ বেটি দেখিতে লাগে খাদাইতাম। এখন ই বুঝ খানো হইতা রসুলের পাকসের খেদমত হয়েছে না। এখন রসুল্লাহ আমার আব্বা আম্মা কইছেন আমার বিবিরে আমি তাড়াই দিতাম, তালাক দিলাইতাম, আমি কিতা করতাম? হুজুরে ফরমাইন তোমার মা বাবা যেটা কইছেন ওটা তুমি করো। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না উদাসী প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাজরিন, একবার করে দিছাইয়া দেখি আমার চেহারা সুন্দর দেখলে আমার মা বাবা খুশি, আমি বালা কাপড় পিন্দিলে সুন্দর লাগলে আমার মা বাবা খুশি, আমার সুন্দর কাপড়ের ইন্তজাম করনেওয়ালা আমার মা বাবা, আমার এক ঘুম পাড়ানেওয়ালা আমার মা বাবা, আমার এক গোসল করানেওয়ালা আমার বাবা আমার মা, আমার প্রস্রাব পায়খানা সাফ করনেওয়ালা আমার মা, আমার প্রস্রাবের দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ আমার মা উপেক্ষা করিয়া আতর গোলাপের মতো আত্ম মাখাই মাখাইয়া পুকুরিত দইছে। কথা ঠিক নিনা না? আজকে আমরা অনেকেই এই মহব্বত তুলে বঞ্চিত হয়ে গেছি,
জাহিরি দোয়া তুলে বঞ্চিত, কবর দেশে গিয়া মা বাপের দোয়া করতে পারেননি না পারেন না। আমরা চাইনি, আমরা চিন্তা মুর্দা মা বাপের দোয়া চাইনি চাব কারা চাই একটু হাত তুলেও কা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আরে বাহ, কত বড় বাড়ি, কত গুয়া গাছ, কত নাইকল গাছ, পুকুরিত কত মাছ, বন্ধ কত ধান, কত না খুঁজলে দেখবা সব তার ইন্তজাম আমার বাবা আমার মা করিয়া তুইয়া গেছে। ও মুসলমান ভাই হল, আজকে এই মা বাপ দুনিয়াত নাই, আমরার মা বাপ রে নাকি দিয়াত করতাম, কথা ঠিক নি না? এটা ঘটনা করে শুনবানি আপনারা যারা আসেন এরা বইলি আমার চলবো, আর তো আসুন করিলাই শান সবাইতে আর মেহমান আসুন আইবা, ঠিক আছে নি? এক বেটির ফুড়ি আসলে আপনার যুবতী মহিলা, মার কথা শুনতা না, খালি আল্লাহর নাফরমানি করতা। এটা আসেন না নেউতা, মা বাবার কথা শুনে না, আর লাগাবাড়ি রিয়ানোর কথা খুব বলে, বিবিয়ে স্বামীর কথা শুনেন না, কিন্তু ই বাড়ির পয়সা ওর কথা খুব আসেন না নাই। এই যুবতী মেয়ে মারা গেছেন, আল্লাহর নাফরমানির শেষ নাই, যাচ্ছা করছেন, মায়ের নিষেধ দিয়ে আটকাইতে পারছেন না। মারা যাওয়ার বাদে মা বড় পেরেশানি করেন, আল্লাহ আমার মেয়েটা তোমার নাফরমানি করছে, আমার মেয়ে কোন হালতে আছে, আল্লাহ একটু খাবে দেখাও। এটা দেখুন না, এই সময় আসিল হজরতে হাসান বসির রহমতুল্লাহ যুগ, তাই আল্লাহর অলিরে গিয়া করে সাহ আমার পুরীটা বড় বদ আখলাক করে আসিল, মারা গেছে যুবতী অবস্থায়, আমি তো আমার হুড়িরে খাবে দেখি না কোন অবস্থায় আছে, আমার লাগে একটু তবিব হইয়া দিন না, কিতা করলে আমি আমার হুড়িরে দেখতাম পারো। তাই তানে তবিব শিখাইয়া দিলা, মেয়েরে খাবে দেখুন দেখুন দাও দাও দেখা আগ্নের মাঝে জ্বলিত ওখানে আউজুবিল্লাহ। একটা মা যদি তার মেয়েরে আগ্নের জ্বলতে দেখে কি পরিমাণ সদমাইব। সঙ্গে সঙ্গে আবার হাসান বসির রহমতুল্লাহর খেদমতে যাইন, যখন সাহেব আমি খাবে দেখছি বটে, কিন্তু আমার মেয়েরে আমি জাহান্নামের একদিন মাঝে দেখছি, কি করলে আমার মেয়ে উদ্ধার ভাইব? কইন মা গো, তুমি তোমার বুড়িরে উদ্ধার করা লাগি আল্লাহর রাস্তার সদকা করো। তাই সদকা করলা, সদকা করার বাদে তাই খাবে দেখুন না, পাতেন না খাবে দেখুন না। একদিন কইলে সাবর গেছে আবার দিতাম, সদকা করলাম তো কি তৈলে দেখতাম না। তাই গেছে যাওয়ার বাদে তাই কইতা সাহ আমার মেয়েটারে তো আমি সদকা করলাম আমার মেয়ের উদ্দেশ্যে, কিন্তু খাবে দেখি না। তাই কইবার আগে ইমামে হাসান বসির রহমতুল্লাহ কইন, আমি তোমার মেয়েরে স্বপ্নে দেখছি। সাহ কিতা দেখছি? দেখছি তোমার মেয়ে আল্লাহ তানে নূরের ডাহনা দিছেন, ফাঁকা দিছেন, আর এক বাগান তো নিয়ে আরেক বাগান উড়িয়ে উড়িয়ে বেড়াইতে। আমি দেখতে চাইছি আর তাই না চাইছেন, আমার সরম লাগিয়েছে, আমি চোখ সাফাই লেগেছি। সাপ চোখ সাফাই না যেন আমার এই চিনচিন নেই, আমি তো আমার মার নাফরমান ঘুরি। আপনার কাছে আইসলা আমার মা, আপনি কয়ে দিছিল সৎকা করতা। আমার আম্মা জানে সৎকা করার বদৌলতে আমরার কবরিস্তানের খান্দাবাই দিয়ে একজন আলিম গেছেন, আর যাওয়ার সময় দুরুদ শরীফ পড়িয়া গেছেন। এই আলিম সাহেব দুরুদ শরীফ পড়িয়া যাওয়ার কারণে এই কবরিস্তানের নয়া পুরান সমস্ত মুর্দে গান আল্লাহ মাফ করিয়া দিলাইছ। ও আমার লাখান হলোর অবস্থায় পাতেন না। আল্লাহর মায়ার বন্ধা হলোর দাম আল্লাহর কাছে আসি না নাই? সোনা স্বর্ণকার না হইলে তো সোনা চিনতে না, পাতেন না, চিনব নি? আগর মানুষে আলিমুলামা হলরে নিয়া দোয়া করাইতা, খবর দিয়ারত করাইতা, আর মেসা বলার মাঝে সুরতে মেসা একটা করেন তোমার দোয়া তুমি করতে আলিম দিয়ে কিতা করতাই। আল্লাহওয়ালা একজন মানুষের কথা সরে একাই যেন ছবির মধ্যে দেখছেন, ফাজিলে পড়া নিয়ে যে কিতাব, কোনো আল্লাহর ওয়ালা মানুষ যদি কোনো আলিম যদি কবরিস্তানের খান্দাবাদি যায়, আল্লাহ তান যাওয়ার খাতিরে 40 দিন পর্যন্ত এই কবরিস্তানের সমস্ত মূর্তি গানের আজাবরে বন্ধ করে দে। আলিম গেছেন তান সম্মানে, আর যদি পড়েন কি উপায় আছে? মাতেন না, পড়লে উপায় নাই। এর লাগে সাব হল আমরার ভাই বিরাদর, আমরার মা বাপ দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়েছেন, আর আমরা দুনিয়ার থাকতে বালা ব্যবহার করতাম পারছি না, খেদমত করতাম পারছি না, অভাব অনটন আসিল, সময় আসিল না, ব্যস্ত আসলাম।
আজ আপনার আমার মা বাপ রে ইয়াদ করার দরকার আছে না নাই? মা বাপ লাগি সৎকা করার দরকার আছে না নাই? মা বাপ লাগি চকুর পানি সারিয়া সারিয়া মগফিরতের দোয়া করার দরকার আছে না নাই?